বলতো, তোকে এত সুন্দর করে কিসের জন্য বানিয়েছে? আপনার জন্য। সত্যি বলছিস? স্যার, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? আরে কি বলছিস, তোকে ছেড়ে গেলে তো আমি নিজেই থাকতে পারবো না, কারণ তোর মধ্যে হচ্ছে আমার জান, আমার আত্মা। হুম। তুই যা, কেউ আসছে না। কি ব্যাপার না? এই তো। বাসার কাজের মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। কি যে বলো না, তুমি তো জানো যে আমার সুন্দর ছাড়া কোনো কিছুর উপর রুচি আসে না। তাছাড়া তোমার থেকে, মানে আমার গার্লফ্রেন্ডের থেকে তো সুন্দর না। দেখো আবার কাজের মেয়ের প্রেমে পড়ে যেও না কিন্তু। আর কি বলছো, আমার বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের প্রেমে পড়বো কিসের জন্য? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তারপরও না কেমন যেন একটু ভয় ভয় লাগে, যেহেতু তোমার বাসায় এত সুন্দর একটা কাজের মেয়ে আছে আর তুমি একটা পুরুষ মানুষ, সম্পর্ক হইতেই পারে, তাই না? আচ্ছা চলো না আমরা বাইরে কোথাও যাই। কি যে বলছো, বাইরে কোথাও মজা আছে? মজা তো এইখানে রুমের মধ্যে। আচ্ছা দাও, চা খেতে ইচ্ছে করতেছি। ইভা, এই 2 কাপ চা নিয়ে আসতো আমাদের জন্য। চা খাবো। চা তো খাবো, চার আগে টাটা খেতে হবে না? তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ। চা। ও, তুই যা। বাহ, চাটা তো খুব সুন্দর। তোমার থেকে সুন্দর না। যাই হোক, দেখো আবার কাজের মেয়েকে পেয়ে আমাকে আবার ভুলে যেও না, জানো? আরে কি যে বলো না তুমি মাঝে মাঝে। ও হচ্ছে কাজের মেয়ে, এমন কাজের মেয়ে, একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে। তাছাড়া এই ধরনের মেয়েদের দিকে আমার তাকাইতে ইচ্ছা করে না, খালি একটু দেখতে সুন্দর দেখে মাঝে মাঝে একটু তাকাই, এই আর কি। ও আচ্ছা। টাইম ওয়েস্ট করে কি হবে, চলো কাজটা কইরা ফেলাই। তুমি দিন দিন এত সুন্দর দিচ্ছ কেন? তাহলে তুমি থাকো, আমি আজকে যাই, অন্য আরেকদিন আসবো। চলে যাও, তবে একটা কথা, যখন আমি ফোন করবো তখন কিন্তু চলে আসবো। আচ্ছা, আচ্ছা যাও। স্যার, কিছু বলবি? আমি জানি আপনি কি হই। তুই কি হবি? তুই আমার বাড়িতে কাজ করিস, কাজের মেয়ে। আমি কাজের মেয়ে সেটা ঠিক আছে, আমাদের মাঝখানে যার একটা সম্পর্ক আছে। আশ্চর্য, তোর সাথে আমার কি সম্পর্ক থাকবে? তুই আমার বাড়িতে কাজ করিস, তুই আমার কাজের মেয়ে, বাস। আরে কি বলতেছেন? আপনারা বলছেন আমার অনেক ভালোবাসেন, কোনোদিন আমরা ছেড়ে যাবেন না। আমি তোকে বলেছিলাম যে আমি তোকে কখনো ছেড়ে যাব না, কারণ তুই আমার বাড়িতে কাজ করিস, তুই তো সবসময় আমার কাছেই থাকবি। ছেড়ে যাওয়ার মানেটা আছে? দেখেন স্যার, আমি কিন্তু দূর থেকে দেখছি যে ওই মেয়েটা আইছিল, ওই মেয়েটার লোক আপনি অনেক কিছু করছেন যেগুলো আপনি আমার সাথে করেন, আমি কিন্তু এগুলো দেখতে পারবো না। তোর এত ভগর ভগর কিন্তু আমার ভালো লাগতেছে না। ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, তোর সঙ্গে করবো না, টাকার সঙ্গে করবো, তোর সঙ্গে। আমার সাথে করবেন কেন? আমি আছি না, আমি যেন নেক্সট টাইম না দেখি ওই মেয়ে আপনার বাসায় আসছে। এই, তুই কি আমাকে থ্রেট করছিস? হ্যাঁ, তুই আমার বাড়ির কাজের মেয়ে, তুই আমাকে থ্রেট করতে পারিস না। আমি কার সঙ্গে সময় কাটাবো, কার সঙ্গে কাটাবো না, সেটা ব্যক্তিগত ব্যাপার আমার। তুই এর মধ্যে কথা বলার কি? হ্যাঁ, আরে তুই বামন হয়ে চাঁদকে ধরতে চাস? তুই কাজ করিস আমাদের বাড়িতে, আর তোর মতো একটা কাজের মেয়ের সঙ্গে আমার রিলেশন হতেই পারে না। আর তাছাড়া তোর সঙ্গে আমার যে সম্পর্ক আছে সেটা হচ্ছে শারীরিক চাহিদার একটা সম্পর্ক। এটা আমার যখন খাই শুটে আমি তোকে ইউজ করি, তাছাড়া কিছুই না। ও, এখন আমার দিয়ে হয় না, না নতুন আরেকটা লাগবে। ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করতেছি। নতুন নতুন তোর আমি শিক্ষা দিয়ে দিতেছি। কিসে?
বেশি করে প্রেম কর। তুই আমার জীবনটা নিয়ে খেলবে, আমি তোর এমনি ছেড়ে দিব। এখন মর, মুইরা ওই পারে যাইয়া তারপর প্রেম কর।